বন্ধুরা, নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ 20/6/2026 আমরা চলে এসেছি হাওড়া জেলার ইছাপুরে শ্রী শ্রী সমীচণ্ডী বা সৌম্যচণ্ডী মায়ের মন্দিরে মায়ের দর্শনের জন্য এবং তোমাদের সামনে তুলে ধরার জন্য। মা সমীচণ্ডী নামকরণের ইতিহাস সম্বন্ধে জানা যায়, আগে হাওড়ার ইছাপুর, ধারসা, আরুপাড়া প্রভৃতি নিকটবর্তী গ্রামগুলোয় পানের চাষ হতো। সমী নামে এক ধরনের পোকা পান চাষের খুব ক্ষতি করত, পাতাগুলো নষ্ট করে দিত। তাই পান চাষের ক্ষতি থেকে বাঁচতে স্থানীয়রা অর্থাৎ পান চাষিরা এই পুজোর প্রচলন করেন। মায়ের সৌম্যমূর্তির কারণে মায়ের আরেক নাম সৌম্যচণ্ডী। দেবীর হাতে থাকে পানের ডাবর। রামনবমীর দুদিন আগে অর্থাৎ বাসন্তী পুজোর সপ্তমীর দিন থেকে শুরু হয় সমীচণ্ডী পুজো আর চলে শ্রাবণ মাসের শেষ রবিবার পর্যন্ত। আমরা যখন মন্দিরে প্রবেশ করলাম, দেখতে পেলাম ঠাকুরমশাই পুজো করতে বসছেন। মন্দিরের মাঝখানে দেখলাম অপূর্ব হরিমঞ্চ তৈরি করা হয়েছে এবং কীর্তনীয় দল হরিনাম সংকীর্তনের জন্য মন্দিরে উপস্থিত হয়েছেন, যা এক চমৎকার আধ্যাত্মিক পরিবেশের সৃষ্টি করেছে। তার কিছুক্ষণের পরেই শুরু হলো সন্ধ্যা আরতি, যা দেখে আমরা মুগ্ধ হয়ে গেলাম। সাতাশ ফুট উচ্চতার দেবী প্রতিমা দুই পাশে থাকেন মহাদেব ও ইন্দ্রদেব। দেবীর সামনে নিচে বাম দিকে ব্রহ্মা, লক্ষ্মী দেবী, নারায়ণ, মেদুসমুনি, উপরে জগদ্ধাত্রী, গণেশ ইত্যাদি। আর 12 জীবী বা পাঞ্চাশীদের আরাধ্যা দেবী সরস্বতী থাকেন দেবীর মাথার উপরে। মূল মন্দিরের বাইরে ডান দিকের ছোট ঘরে থাকেন সাবিত্রী, সত্যবান ও যমরাজ। সমগ্র ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই।